নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পাট শাক। ছোট ছোট চিংড়ি দিয়ে আমি পাট শাক রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পাট শাক নিয়েছি। তো পাট শাকগুলো আমি এবার কেটে বেছে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, পাট শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। তো আর এখানে আমি লঙ্কা কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তো আমি লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব হাত দিয়ে, খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো মাখিয়ে তারপর আমি ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো মাখা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব। তো মাছগুলো এইভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো মাছগুলো প্লেটে তুলে ফিরে আসলাম বন্ধুরা। এবার গ্যাসের ওভেনে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তো তারপর দিয়ে দিলাম আমি সাদা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পাট শাক। তারপর দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, পাট শাকটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে কিন্তু শাকটা একদম কমে গেছে। আর এই শাকটা কেমন একটু পিছলে পিছলে ধরনের হয়, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জল কিন্তু আমি খুব একটা বেশি দেব না, কারণ শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু জলটাও ফুটে গেছে শাকের সাথে। তো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আর কি রান্না করে নেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার শাকটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটার সাথে আমি একটু আটা গুলিয়ে দিয়েছি। তো এর সাথে আটা কিংবা চালের গুঁড়ো দিতে পারেন। তো আটা কিংবা চালের গুঁড়ো দিলে শাকটা কিন্তু একটু ভালো হয়, মানে জলা জলা ভাবটা থাকে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে।
তো আমার শাক রান্না কিন্তু রেডি, চিংড়ি মাছ দিয়ে পাট শাক। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো এ পর্যন্ত, সবাইকে টাটা।